মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রিভিয়াস ক্লাসে ডে 9 মানে ডে 8-এ আমরা দেখিয়েছিলাম অ্যাডার সাবস্ট্রাক্টর পড়ানো হয়ে গিয়েছিলো। অ্যাডার সাবস্ট্রাক্টর আজকে দেখাবো মাল্টিপ্লেক্সার। দেখো মাল্টিপ্লেক্সার বা মার্ক সম্বন্ধে একটু কনসেপ্ট বলছি। দেখো মাল্টিপ্লেক্সার এবং মার্ক সম্বন্ধে যেটা তোমার জানতে হবে, প্রথমে একটা মার্কসের একটা ব্লক ডায়াগ্রাম আঁকছি, সংজ্ঞাটা তৈরি করছি। দেখো মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে কী হচ্ছে না, একটা মাল্টিপ্লেক্সারে যদি একটা সিলেকশন লাইন থাকে, কটা সিলেকশন লাইন? একটা, যার নাম দিলাম S0, ঠিক আছে। তাহলে ইনপুট মাল্টিপ্লেক্সারে সর্বদা মনে রাখবে আউটপুট থাকবে একটা, যার নাম হচ্ছে ওয়াই দিলাম, যার নাম কি দিলাম? ওয়াই, একটাই আউটপুট থাকছে ওয়াই। আর সিলেকশন লাইন যদি একটা দেওয়া হয় তাহলে ইনপুট হবে দুটো। ইনপুট কটা হবে? দুটো। যেমন নাম দিচ্ছি, এটার নাম দিচ্ছি I0, একটা দিলাম I1, ঠিক আছে। এটা ব্লক ডায়াগ্রাম অঙ্কন করছি। যদি এরকম দুটো সিলেকশন লাইন দিই, একটা দিয়ে S0-এর উপর S1 দিচ্ছি, তাহলে দুটো হলে 2^2 এর মান কত? যেমন আগেরটা একটা ছিল, তাই 2^1 এর মান ছিল 2, তার জন্য ইনপুট কটা হয়েছিল দুটো। এখানে কন্ট্রোল লাইন কটা, বা এগুলো বলে সিলেকশন লাইন, কন্ট্রোল লাইন কটা দিচ্ছি? দুটো। তাহলে 2^2 কত হবে? 2 এর মান কত? 4, তাহলে ইনপুট কটা হবে? 4টে। তো এটা I0, এটা I1, এটা I2 আর এটা I3। তাহলে এটা কত 1 মাল্টিপ্লেক্সার হলো? এটা অ্যাকচুয়ালি হলো 4:1। এটা মাল্টিপ্লেক্সার বা যাকে লেখা আছে মার্কস এর, এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, এটা হচ্ছে ব্লক চিত্র, যেখানে কি হচ্ছে দুটো কন্ট্রোল লাইন দিয়েছি, দুটো কন্ট্রোল লাইন, একটা হচ্ছে S0, একটা S1। তাহলে ইনপুট কটা হচ্ছে? 4টে, I0, I1, I2, I3। কেন হচ্ছে না, দুটো কন্ট্রোল লাইন দিয়েছি বলে, তাই 2^2 এর মান 4, তাই ইনপুট হচ্ছে 4টে। যদি এরকম তিনটে দিতাম, S0, S1 আর একটা S2 দিতাম, কটা দিতাম? তিনটে, S2। তাহলে কটা তিনটে কন্ট্রোল লাইন দিলে আউটপুট কত হতো? 2^3 কত হতো? 8টা। তাহলে 8টা ইনপুট হতো। কটা ইনপুট হতো? 8টা। আউটপুট সর্বদা করা থাকবে একটা। তাহলে মাল্টিপ্লেক্সারে কি এগুলোকে বলা হচ্ছে কন্ট্রোল লাইন, এগুলো কি বলা হচ্ছে? কন্ট্রোল লাইন, বা এটাকে বলা হচ্ছে সিলেকশন লাইন, ঠিক আছে। কন্ট্রোল লাইন বা কী বলা হচ্ছে? সিলেকশন লাইন। এটাকে কি বলা হচ্ছে? অ্যাকচুয়ালি এটাকে বলা হচ্ছে আউটপুট। কি বলা হচ্ছে? আউটপুট। আর এগুলোকে অ্যাকচুয়ালি কী বলা হচ্ছে? এগুলোকে বলা হচ্ছে ইনপুট। এগুলোকে কি বলা হচ্ছে? ইনপুট। তাহলে এইগুলোকে কী বলা হচ্ছে? ইনপুট। এটা আউটপুট। এগুলো হচ্ছে কন্ট্রোল লাইন বা সিলেকশন লাইন, ঠিক আছে। তো এটা হচ্ছে মাল্টিপ্লেক্সারের ব্লক চিত্র, ঠিক আছে। মাল্টিপ্লেক্সারের ব্লক চিত্র দিকে আমি এবার সংজ্ঞাটা তৈরি করছি। কীভাবে মাল্টিপ্লেক্সার সংজ্ঞা তৈরি করবে? দেখো মাল্টিপ্লেক্সারে এই কন্ট্রোল লাইনের উপর এই ইনপুটগুলো নির্ভরশীল। দেখো কীভাবে সংজ্ঞাটা হচ্ছে। দেখো সংজ্ঞাটা শুধু মনে রাখার জন্য এইটা মনে রাখবেন যে মাল্টিপ্লেক্সারে n সংখ্যক কন্ট্রোল লাইনের জন্য, n সংখ্যক কী লাইন? কন্ট্রোল লাইন বা সিলেকশন লাইন, ঠিক আছে। n সংখ্যক কন্ট্রোল লাইন বা সিলেকশন লাইনের জন্য কতগুলো আউটপুট থাকে? না, এই আউটপুট থাকে একটা, কিন্তু ইনপুট কতগুলো? 2^n সংখ্যক। 2^n সংখ্যক কী থাকে? ইনপুট। আর আউটপুট কটা থাকে? একটি আউটপুট। একটি কী থাকে? আউটপুট। তাহলে সংজ্ঞা এই তিনটে বৈশিষ্ট্য থেকে আমি সংজ্ঞা তৈরি করছি, তিনটে বৈশিষ্ট্য থেকে। তাহলে কী হলো? 1 নম্বর, এটা 2 নম্বর বৈশিষ্ট্য, এটা 3 নম্বর। তাহলে কী হচ্ছে না, সংজ্ঞাটা দেখো। তাহলে মাল্টিপ্লেক্সার বা মার্কস হলো এমন এক ধরনের কম্বিনেশন লজিক সার্কিট বা যৌগিক সার্কিট, যেখানে n সংখ্যক কন্ট্রোল লাইন, n এর মান যদি 1 দিই তাহলে ইনপুট কটা হচ্ছে দুটো, n এর মান 2 দিলে ইনপুট হবে 4টে, n এর মান 3 দিলে ইনপুট হবে কত? 8টা, কিন্তু আউটপুট কটা থাকছে? একটা। তাহলে সংজ্ঞাটা কী হলো না, মাল্টিপ্লেক্সার বা মার্কস হলো এমন এক ধরনের কম্বিনেশন লজিক সার্কিট বা যৌগিক সার্কিট, যেখানে n সংখ্যক কন্ট্রোল লাইনের জন্য 2^n সংখ্যক ইনপুট থাকে এবং একটিমাত্র আউটপুট থাকে। এই আউটপুটটা নির্ভরশীল হয় এই কন্ট্রোল লাইন বা সিলেকশন লাইনের উপর। এই কন্ট্রোল লাইন বা সিলেকশন লাইন ঠিক করে দেয় কোন ইনপুটটা কখন আউটপুট হিসাবে নির্বাচন হবে, কোন ইনপুটটা কখন আউটপুট হিসাবে নির্বাচন হবে, এটা কে নিয়ন্ত্রণ করে? কন্ট্রোল লাইন বা সিলেকশন লাইন। তাহলে কী হলো সংজ্ঞাটা? কী হলো? মাল্টিপ্লেক্সার বা মার্কস হলো এমন এক ধরনের কম্বিনেশন লজিক সার্কিট বা যৌগিক সার্কিট, যেখানে n সংখ্যক কন্ট্রোল লাইনের জন্য 2^n সংখ্যক ইনপুট থাকে এবং একটিমাত্র আউটপুট থাকে। এই আউটপুটটা সম্পূর্ণ নির্ভরশীল হয় কার উপর? এই কন্ট্রোল লাইন বা সিলেকশন লাইনের উপর। এই কন্ট্রোল লাইন বা সিলেকশন লাইন ঠিক করতে দেয় কোন ইনপুটটা কখন আউটপুট হিসাবে নির্বাচন হবে। এটা হচ্ছে মাল্টিপ্লেক্সারের কী হলো? ডেফিনেশন। মাল্টিপ্লেক্সার এটা কী হলো? ডেফিনেশন। তাহলে মাল্টিপ্লেক্সার ডেফিনেশনটা কীভাবে পেলাম না, দেখো মাল্টিপ্লেক্সারের ডেফিনেশনটা অ্যাকচুয়ালি পেলাম যে মাল্টিপ্লেক্সার বা মার্কস হলো এমন এক ধরনের কম্বিনেশন লজিক সার্কিট বা যৌগিক সার্কিট, যেখানে n সংখ্যক কন্ট্রোল লাইনের জন্য 2^n সংখ্যক ইনপুট থাকে এবং একটিমাত্র আউটপুট থাকে। এই আউটপুটটা সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয় এই কন্ট্রোল লাইন বা সিলেকশন লাইন দ্বারা। এই কন্ট্রোল লাইন বা সিলেকশন লাইন ঠিক করে দেয় কোন ইনপুটটা কখন আউটপুট হিসেবে নির্বাচন হবে। এটা হচ্ছে মাল্টিপ্লেক্সারের ডেফিনেশন। এবার নেক্সট ক্লাসে ডেফিনেশন থেকে আমি ট্রুথ টেবিল, ইকুয়েশন, সার্কিট ডায়াগ্রাম পরপর অঙ্কন করব।